আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য খুদের বুয়ার রেসিপি নিয়ে আসছি। খুদের বুয়া ভাত। আর এখানে আমি দেখুন, এখানে বেশি করে একটু পেঁয়াজ দিলাম, আধা কাপ। আর আমি আধা কাপের একটু কম হইব, আর আধা কাপের কম হইব পেঁয়াজ আর রসুন একসাথে দিয়া আমি কিন্তু দেখুন একটু লাল করে এখানে 2 চামচ আদা রসুন, 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন এখানে চালটারে সুন্দর করে ধুইয়া আর 2টা আলু সুন্দর করে গুছিয়ে কাটটা আমি একসাথে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ। তারপরে কিন্তু দেখুন এই তেলের সাথে দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু আমি ভালো করে একটু কষামো। তো যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাব, আদার গন্ধটা যাইব গা, ততক্ষণ কিন্তু আমি এটা একটু ভাজবো। আর এখানে দেখুন আরও কটা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু আমি হালকা ফাইরা। তো দিয়ে কিন্তু ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি গরম পানি ঢেলা দিছি যেটুকু লাগবো ওই আন্দাজে। তো গরম পানিটা দিয়ে এখন আমি দেখুন যখন বলকাইছে, এদিকে আমি আলু বসাই দিলাম সিদ্ধ করার জন্য। আর এখানে দেখুন সুন্দর করে কিন্তু পানিটা শুকিয়ে আইছে। এখন আমি চুলার আঁচটা একটা মিডিয়ামে রাইখা কমায়া দমে দিয়ে থুয়া দিব তাওয়া দিয়া। আর এদিকে দেখুন শুকনো মরিচ পুরা নিতেছি ভর্তার জন্য বেশি করে। শুকনো মরিচটা ভালো করে একটু টাইলা নিমো, যাতে মশমশা করে টাইলা নিমো। তো আমার এই খুদের বইয়ের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন, বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আর এখানে দেখুন আমি রসুন আর কাঁচামরিচের ভর্তা বানাবো। তো এখানে বেশি করে পেঁয়াজ, বেশি করে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ডাইকা এডিয়াকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে করছি। তারপর যখন সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেছে, আমি কিন্তু ভাজা ভাজা করে এখানে নামাই দিব। তো দেখুন সুন্দর করে কিন্তু একটু ভাজা ভাজা করতেছি। আর এখানে ডাইলের ভর্তা আমি 2টা রসুন, 2টা শুকনো কাঁচামরিচ দিয়া ডাইলটা সিদ্ধ বয়ে দিছি। আর এদিকে দেখুন আমি একটু লবণ দিয়া স্বাদ মতন কিন্তু কাঁচামরিচের ভর্তাটা বানাই নিব। তো দেখুন এখানে লবণটাও দিয়ে দিছি আর কাঁচামরিচের যা যা ইয়া করছি সুন্দর করে কিন্তু সব কিছু আমি একসাথে এই বাটানটার ভিতরে রেখে দিছি। তো আমি একটা শুকনো মরিচও দিতে আসি যাতে একটু শুকনো মরিচের গ্রান আসে এই জন্য। তো শুকনো মরিচটা দিয়ে আমি কিন্তু দেখুন এখন লবণ দিয়া তারপরে কিন্তু আমি বাটানটা দিয়া সুন্দর করে কিন্তু আমি এটা ডলে নিব। আর এই ভর্তাটা ভালো মতন ডললা করে নারে রসুনের কাঁচামরিচের এই ভর্তাটা হাতে ডললা বানালে কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন একটু সরষের তেল দিলাম আর একটু কাঁচা পেঁয়াজ দিলাম যাতে দাঁতে পড়লে মজা লাগে এই জন্য। তো দিয়ে কিন্তু দেখুন আমার ভর্তাটা কিন্তু বানান পুরো হয়ে গেল গা। তো আমি কিন্তু ভর্তাটা উড়াই দিছি। তো আমি এখানে আলুর ভর্তাটাও বানাই নিব। তো এই জন্য আলুটা সিদ্ধ করে তারপরে কিন্তু নিয়ে আসছি। আর এখানে আমি 3-4টা শুকনো মরিচ দিছি, লবণ দিছি আর বেশি করে পেঁয়াজ দিয়া একটু আদা বাটা করে আদা করে ডললে তারপরে আলুটা ডললে সরষের তেল বেশি করে দিয়ে কিন্তু আলুর ভর্তাটাও আমি বানিয়ে নিলাম। তো দেখুন এখানে আলু ভর্তাটাও আমার বানানো আছে। তো আমি আরও শুকনো মরিচ আর দিয়া ডাইলে ভর্তাটাও আমি সুন্দর করে বানিয়ে নিতেছি বেশি করে পেঁয়াজ দিয়া। তো সব আমার কিন্তু ডাইলে ভর্তাটা হয়ে আছে। আর এদিকে দেখুন আমি 2-3টা ডিম ভাজা আমি কিন্তু সুন্দর করে আমার রান্নাটা কিন্তু পুরো হয়ে গেল, আমি রেখে দিই।